নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির একটা তরকারি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়েছে, দেখুন আমি একদম হালকা লাল করে ভেজেছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আলু তুলে নেব। এই তেলের মধ্যেই এবারে আমি ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপির মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। খুব ভালোভাবে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটাও আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপিটাও একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই এবার আমি বড়িটাও ভেজে নেব। বড়িও আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এক দু সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব অল্প একটু নুন। টমেটোটা হালকা নরম করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা। এরপর দিয়ে দেব জিরে আর ধনে বাটা। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াইতে না ধরে যায় নিচে। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলু আর ফুলকপিটা।
এবার মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে আমি মশলা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব জল। জলটা এমন পরিমাণে দেবেন যেন আলু আর ফুলকপিটা ডুবে থাকে, এরকম পরিমাণে জলটা দিতে হবে। এবার আমি ঢেকে দিয়ে দেবো। ঢেকে দিলাম। যতক্ষণ না আলু আর ফুলকপিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব ঢাকা দিয়েই। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আলু ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব। আবারও একবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। নিরামিষ আলু ফুলকপির রসা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পেলেন নিরামিষ আলু ফুলকপির তরকারি বা আলু ফুলকপির রসা আমার একদম রেডি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।